হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কপি ডাঁটার চচ্চড়ি। এই যে কপির ডাঁটাগুলো দেখছো, এই কপির ডাঁটাগুলোকে আমি রেখে দিয়েছিলাম চচ্চড়ি করব বলে, আর ফুলকপিগুলো আমি রান্না করে নিয়েছি, আর এই ডাঁটাগুলো আমি রেখে দিয়েছিলাম চচ্চড়ির জন্যে। তার জন্য দেখো, চচ্চড়ির জন্য আমি এখানে বেগুন নিয়েছি, মূলো নিয়েছি, আলু নিয়েছি। এই সবজিগুলো দিয়েই আমি কপি ডাঁটার চচ্চড়ি করব। আর দেখো, বেগুনগুলোকেও কেটে নিয়েছি, মূলোগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কপি ডাঁটাগুলোকেও ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আলুগুলোকেও পিস পিস করে কেটে নিয়েছি, আর ওখানে বড়িগুলো আমি গুঁড়িয়ে নিয়েছি। সবজিগুলোকে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে বসিয়ে সিদ্ধ করতে দেব। আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়িগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে তুলে নিয়েছি বড়িগুলোকে। এবার বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই প্রথম তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই দেখো, আমার বেগুন ভাজা আর বড়ি ভাজা রেডি। আর এখানে মশলা করে নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, আর পাশে আমি একটু রসুন কুচিয়ে নিয়েছি। আর যে সবজিগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখো সবজিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল দিলাম, আর আমি অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আমি এখানে ফোড়ন দিলাম। পাঁচফোড়ন আর লঙ্কা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচানোটা আমি দিয়ে দিলাম। দিয়ে রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে আমি যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। কপি ডাঁটা, আলু আর মূলো দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি অন্য কোনো মশলা দেব না, সাধারণভাবেই আমি রান্নাটা করছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে দিলাম, আর একটু নুন আমি এখানে অ্যাড করলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি অনেকের কাছেই শুনেছি কপি ডাঁটার চচ্চড়ি খেতে নাকি খুব ভালো লাগে। আমি কোনোদিন খাইনি আর বানাইও নি। জীবনে প্রথম ফার্স্ট টাইম বানালাম, আর সত্যি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও চাইলে এইভাবে কপি ডাঁটার চচ্চড়ি বানাতে পারো, দেখবে খুব ভালো লাগবে। এবার আমি অল্প একটু এখানে গরম জল এখানে অ্যাড করছি। দিয়ে আমি অল্প একটুখানি ফুটিয়ে নেব এটাকে, যাতে মশলা গন্ধটা না ছাড়ে আর কপি ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, খেতেও দারুণ লাগবে। তাই দেখো ফুটছে। এবার সামান্য আমি একটু চিনি অ্যাড করলাম, কারণ একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগবে। আর এই দেখো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোও আমি এখানে দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে বেগুন আর বড়ি আর সবজিটা মিশিয়ে নেব। আর এই দেখো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর আমার রান্নাটাও হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার কপি ডাঁটার চচ্চড়ি। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি করে লাইক করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। টাটা।